এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখুন সারা বছর ধরে। যেমন দেখতে পাচ্ছেন তেমনই থাকবে সারা বছর ধরে, স্বাদ ও গন্ধ একই থাকবে, না লাগবে ফ্রিজ, না লাগবে কোনো রকম কেমিক্যাল। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে শুরু করা যাক। সারা বছর ধরে আমটাকে আমি কিভাবে সংরক্ষণ করছি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। তবে এক একটা আম থেকে মোট 6খানা করে পিস বের হয়েছে। আমগুলো যেহেতু অনেকটাই বড় বড়, তাই এই রকম সরু সরু করে একটু পিসটা করে নিতে হবে। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে জল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে যদি আপনারা সারা বছর ধরে আমটাকে রেখে দিতে পারেন, অফ সিজনে কিন্তু এই আমগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর এই আমের মধ্যে স্বাদ ও গন্ধ একই থাকবে। আর এই আমগুলো কিন্তু কোনো রকম ফ্রিজের মধ্যে রাখতেও হবে না, শুধু এইভাবে রেখে দিলেই আমগুলো সারা বছর রাখা যাবে। জলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিতে হবে 5 থেকে 6 চামচ পরিমাণে লবণ। আমি এখানে 3খানা বড় সাইজের আম নিয়েছি, তাই 6 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আমের পরিমাণটা যদি আপনারা বেশি করে নেন, তাহলে যদি 4টে আম নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও 3 চামচ লবণ বাড়িয়ে দেবেন। জলটা ওদিকে বলক আসতে থাক, ততক্ষণে আমি আমগুলোকেই বয়মের মধ্যে ভরে নিচ্ছি। অবশ্যই আম সংরক্ষণ করতে গেলে আপনাদেরকে কাচের বয়মে নিতে হবে, আর পরিষ্কার একেবারে ধুয়ে মুছে নিতে হবে। তো এবার কাচের বয়মের মধ্যে আমি আমগুলোকে ঠিক এইভাবে ভরে দিচ্ছি। তবে এখানে আমার আমের পরিমাণটা আরেকটু বেশি হয়েছে, আর বয়মটা একটু ছোট কারণে আমি একটা বয়মেই রাখলাম, আবারও একটা পরে কিন্তু বয়মের মধ্যে রেখে দেব। আমগুলোকে এইভাবে বয়মের মধ্যে রেখে সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এদিকে দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। বেশ কিছুক্ষণ জলটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যত ভালো করে এই জলটাকে ফুটিয়ে নেওয়া হবে, ততটাই কিন্তু আমগুলো ভালো থাকবে। তাই অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা একটু সময় ধরে করে নেবেন। আর দেখুন জলটা কিন্তু অনেকটা কমেও এসেছে। জলটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি অফ করে দিচ্ছি, আর পুরো ঠান্ডা করে নিতে হবে। আমের মধ্যে দেওয়ার আগে অবশ্যই জলটাকে ঠান্ডা করে নেবেন, কোনো রকম যেন গরম জল দেবেন না। বন্ধুরা, আমার এই আজকের আম সংরক্ষণের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। এদিকে দেখুন আমের বয়মটার মধ্যে আমি এবার জলটাকে ঢেলে দেব। তবে জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম কিন্তু গরম জল এখানে দেওয়া যাবে না। এবার আমি হাতায় করে করে এখানে জলটা ভরে দিচ্ছি, আর পুরোপুরি কিন্তু জলটাকে ভালো করে ভরে দিতে হবে। একবার এইভাবে আম সংরক্ষণ করে দেখুন, সারা বছর জুড়ে কিন্তু এই কাঁচা আম আপনারা খেতে পারবেন। যখনই মন হবে তখনই কিন্তু বের করে কাঁচা আম দিয়ে যে কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাসি কাপড়ে কিংবা এঁটো কাপড়ে যেন এই বয়মের মধ্যে হাত দেবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে সব রকমের আচারই কিন্তু নষ্ট হয়ে যায় বাসি কাপড়ে এবং এঁটো কাপড়ে যদি হাত দেওয়া হয়। আচ্ছা, এখানে আমি কিন্তু জলটাকে ভরে নিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি এখানে 3 চামচ পরিমাণে ভিনিগার নিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সারা বছর জুড়ে কিন্তু এই আমটা ভালো থাকবে আর একই রকম থেকে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তবে আমের একটু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, এই যা, আদার্স কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই কিন্তু এর মধ্যে লঙ্কা দিলেও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।